ভাইরা আমার, বান্দার ইয়াকিন যখন হাক্কুল ইয়াকিন হয়ে যায়, বান্দার কাছে গায়েবের গায়েব জাহির হয়ে যায়, আল্লাহর ওলিদের মধ্যে আল্লাহর ওলিরা সব কিছু পর্যবেক্ষণ করতে পারেন। গোটা সৃষ্টিকে সবকিছু আল্লাহর ওলিদের নিয়ন্ত্রণে, সীমিত জ্ঞান দিয়ে সীমিত ইলম দিয়া ওলি আল্লাহর মাকাম আপনি বুঝতে পারবেন না। দিলের কান খাড়া করেন, আমার কেবলাজান হুজুর কত বড় দরজার ওলি ছিলেন। দেশ যখন স্বাধীন হয়ে গেল, পাকিস্তানি এক জায়গার ভাই আর দেশে যাইতে পারলেন না, পাকিস্তান যাইতে পারলেন না, বাংলাদেশে আটকা পড়ে গেল। লুকিয়ে থাকে, যদি বাংলাদেশের মানুষ দেখতে পারে আমি পাকিস্তানি, তাহলে আমার আস্ত রাখবে না, আর ঘর শেষ করে ফেলবে। 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন দিয়েছে। যদি মানুষ দেখে আমি পাকিস্তানি হানাদার, তাহলে আমার 12টা বাজিয়ে ফেলবে। নিজেকে সেফ করতেছে, নিজেকে কতদিনের গোপন রাখবে। লোকদের মাধ্যমে শুনতে পারলেন ফরিদপুরের আক্রোশের জমিনে একজন আল্লাহর ওলি তরিকার ক্যাম্প বসাইছে। কেবলাদার হুজুর তরিকতের মার্কাজ নির্মাণ করেছে 1354 বাংলা, 1947 সাল। ঠিক না বেতন? আর দেশ স্বাধীন হয়েছে কত সালে? 1971 সাল। তাহলে কত বছর আগে আক্রোশীতে তরিকতের মার্কাজ নির্মাণ করেছে আমার খাজা বাবা? 47 আর ওদিকে 70, 13, 14 না? 14 কিনা 14 না? 14 না, 24 বছর পরে এই কেবলাদার হুজুরের মিশন শুরু হয়েছে। মুসলমান ভাইরা আমার, পাকিস্তানি জাকির ভাই কোথাও নিরাপদ মনে করলেন না। উনি চুপি চুপি বিশ্ব জাগের মন্দিরে পড়ে গেলেন। কেবলাদার হুজুরের কাছে তার সব কথা খুলে বললেন। কেবলাদার হুজুর বললেন, বাবা চিন্তা করো না, এই দরবারের মালিক আল্লাহ, বন্ধনকারী মদিনাওয়ালা, এই দরবার খেদমত করো, তোমার দাদা পীরের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। এরপরে পাকিস্তানি জাকির ভাই কেবলাদার হুজুরের হাতে বায়াত প্রাপ্ত হলেন। কেবলাদার হুজুর যা সবক দিয়েছে, সেই সবকগুলো উনি পালন করতে লাগলেন, আমল করতে লাগলেন। এক যুগ যখন হয়ে গেল, পাকিস্তানি জাকির ভাই চিন্তা করলেন, এক যুগ ধরে পাকিস্তান যাই না, এখন তো দেশটা শান্ত, একটু পাকিস্তান থেকে ঘুরে আসি। কেবলাদার হুজুরের কাছে ছুটির কথা পেশ করলেন। হুজুর কেবলাদার, আপনি যদি অনুমতি দেন একটু পাকিস্তান যাইতে চাই। কেবলাদার হুজুর কোনো কথা বললেন না, হাও বললেন না, নাও বললেন না। পাকিস্তানি জাকির ভাই চিন্তা করলেন, মনে হয় আমার কপালে আর পাকিস্তান যাওয়া হবে না। যেহেতু কেবলাদার কোন সিদ্ধান্ত দিলেন না, হাও বললেন না, নাও বললেন না, কয়েক মাস ওই অতিবাহিত হওয়ার পরে কেবলাদার হুজুর একজন জাকির ভাইকে ডাকলেন, ডেকে বললেন, বাবা এ নাকি পাকিস্তান যাবে, কারো কাছে বলবে না, ঢাকা শহরে নিয়ে যাও, যেখানে নামতে চাবে সেখানে নামায় দেবা, নামায় দিয়ে তুমি চলে আসবা, ও পাকিস্তান যাবে। পাকিস্তানি জাকির ভাইকে অনুমতি দিলেন, বাবা তুমি এখন যাইতে পারো, প্রাইভেট কার রেডি। কিন্তু হাতে কোন রকমের অর্থ দিলেন না, টাকা পয়সা দিলেন না, কোন রকমের সরঞ্জাম দিলেন না। কেমনে যাবে পাকিস্তান? টাকা পয়সা তো নাই, একবারে নিঃস্ব। আসলাম ভাই, তার নাম ছিল আসলাম ভাই, একবার বিশ্ব জাকের মন্দিরে একাই 26টা উট নজরানা দিয়েছে। আরো বলেন না সুবহানাল্লাহ। কয়টা উট? সবাই বলে কয়টা উট? 26টা উট একাই দিয়েছে নজরানা। এই এলাকার মুসলমানকে জিজ্ঞেস করবো, উট, হরিণ, দুম্বা ওলি আল্লাহ দরবারে যে টাকা দিয়ে রংপুরের চিড়িয়াখানা দেখার আগে এবার বিশ্ব জাগের মন্দিরে যান। আল্লাহ নবীর কেমন প্রেমের বাগান খাদা ফরিদপুর সাজিয়ে গেছে। গরুর জায়গায় গরু, মানুষের জায়গায় মানুষ, এত গরু এক জায়গায় থাকে, কারো সাথে কারো ধাক্কা লাগে। ভুল বললাম নাকি? এত গরু এক মাঠে থাকে,
এত সুশৃঙ্খল ভাবে কিভাবে থাকতে পারে? এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব। ওলি আল্লাহর কারামত ছাড়া এটা সম্ভব না। না গেলে বুঝবেন না। আসেন আসেন 2026 সালের মহাপবিত্র বিশ্ব শরীফ, এই তো কাছাকাছি এসে গেছে সময়, 10, 11, 12, 13 জানুয়ারি। আসেন দেখে। মুসলমান ভাইরা আমার, দিলের কান খাড়া করেন, কোন অর্থ নেই হাতে। জাকের ভাইয়ের মন খারাপ হয়ে গেল, কেবলাদার হুজুরকে গালি দিতে লাগলো। মনে করছিলাম দয়ালু পীর, ভালো পীর, এখন দেখলাম নামের সাথে কাজের মিল নাই। আক্রোশের হুজুর ভালো করে জানে আমার হাতে টাকা নাই, পয়সা নাই, আমার শূন্য হাতে বিদায় দিয়ে দিল। আমি কেমনে পাকিস্তান যাব? এটা আমার অপমান করলো। দরবারে থাকাই আমার ভালো ছিল, ঢাকায় দেয় করবো কি? প্রাইভেট কারের ড্রাইভার, যেমনই হুকুম তেমনই কাজ। ঢাকা শহরে পৌঁছলেন, দিনটা ছিল জুমার দিন। কি দিন? জুমার দিন। প্রাইভেট কারের ড্রাইভার বললেন, ভাই কোথায় নামবেন? কি আর করবো, জুমার দিন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পাশে নামায় দেন। নামাজ পড়ার পর সিদ্ধান্ত নেব কোথায় যাব। এরপরে বাইতুল মুকাররমের পাশে নামায় দিলেন। আসলাম ভাইয়ের মন খারাপ করে উজু খানায় উজু করার জন্য গেলেন। উজু করার জন্য ওই টেপের পাত, উজু খান বসার যে জায়গা, বসার যে স্থান, সেখানে বসে পড়লেন। পাশে আরেকজন ছোট্ট ছেলে উজু করতেছে। ছোট বাচ্চাদের উজু করার সময় দুষ্টামি, টেপ ছেড়ে দিয়া পানি আবার এইভাবে হাত দিয়ে যদি হাত রাখে এরকম করে, আমার দিকে দেখেন, পানি ছেড়ে দিয়া যদি এরকম করে, পানি কেমন করবে? পানি কোন দিকে যাবে? চারিদিকে ছিটকে যাবে। পাশে যিনি বসবেন তার বিনা মাধ্যমে গোসলের কাজ সম্পন্ন হইল, ঠিক না? আসলাম ভাইয়ের মাথায় এমনিতে রাখ। আসলাম ভাই তাকে মানে সাবরী ভাষায় ওই ছোট্ট ছেলেকে বলতেছে, বাবা, এই বাবা একটু শান্ত হও বাবা, দুষ্টামি করো। আপনারা বলেন দূরে কি ছোট বাচ্চাদের কোনো কিছু নিষেধ করলেও করবে না? পারেন? আরো দুষ্টামি বাড়তেছে। আসলাম ভাই গা ভিজতেছে। এমনিতে মাথায় রাখ, পাকিস্তান কেমনে যাবে, হাতে টাকা পয়সা নেই। আসলাম ভাই রাগের মাথায় একটা জোরে থাপ্পড় দিলেন ছোট্ট বাচ্চার গালের উপরে, 5টা আঙ্গুল গালে বসে। ছোট্ট বাচ্চা গিয়া ভদ্র মহোদয় তার বাবাকে গিয়ে অভিযোগ করলেন, ওই ভদ্রলোকটা আমার গালে থাপ্পড় মেরেছে। বাবা বাবা বলে চিৎকার শুরু করলেন, চেঁচামেচি শুরু করলেন। মানে প্রত্যেক মুসল্লিরা মানে অস্থির হয়ে গেল, কি ব্যাপার, ছোট বাচ্চা হঠাৎ করে কান্নাকাটি করে, কাঁদবে। তো ভদ্র মহোদয় তাকে চুপ করে, তুমি চুপ হও, নামাজ পড়ো, নামাজের পরে আমাদের দেখায় দিবা, আমি তাকে শাস্তি দেব। ছেলে থামলে, নামাজ শেষ হয়ে গেল। আর পাকিস্তানি আসলাম ভাই সে মনে মনে ভীত সন্তুষ্ট হয়ে আছে যে কার ছেলেকে মারলেন, এমনি আমি পাকিস্তান হারাবো, কার ছেলেকে মারলেন, আজকে যে কখনো কি আছে, বিশ্ব জাকেরের মধ্যে থেকে বের হয় বুঝে আমার ভুলে। নামাজ শেষ হয়ে গেল। নামাজ সম্পূর্ণ হওয়ার পরে ভদ্র মহোদয় ছেড়ে দিলে বললেন, বাবাকে তোমার মেরেছে। ছেলেটি দেখায় দিলেন, ওই যে ভদ্র মহোদয়, কি সুন্দর মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, ওই লোকটা আমার মেরেছে। ওই ভদ্র মহোদয় আসলাম ভাইয়ের কাছাকাছি চলে গেলেন, গিয়ে বললেন, ভদ্র মহোদয় আপনি কি আমার ছেলের মেরেছেন? আসলাম ভাই বললেন, হুজুর ভদ্র মহোদয় মনে কিছু নেবেন না, মাথায় আমার রাগ ছিল, টেনশনের কারণে মেরেছি, ইচ্ছা করে মেরেনি। বারবার আপনার ছেলেকে নিষেধ করা সত্ত্বেও দুষ্টামি করতেছে, আর পানি আমার গায়ে পড়তেছে, এই জন্য মাথায় আমার টেনশন ছিল, রাগের বশত আপনার ছেলেকে মেরেছিলাম, বেয়াদবি নিবেন না। ভদ্র মহোদয় বললেন, না মিষ্টি কথা আমাকে ভোলাতে পারবেন না, আপনি আমার সাথে চলেন। আসলাম ভাইয়ের ভয় না জানি আজকে কপালে কি আছে। আসলাম ভাই আল্লাহ ভরসা করে ওই ভদ্র মহোদয়ের সাথে চললেন। যাইতে যাইতে হঠাৎ করে প্রাইভেট কার ব্রেক করলেন। প্রাইভেট কার থেকে নেমে দেখে কয়েক তলা ভবন, বহুতল বিশিষ্ট একটা বড় গোলাপ বড়
বিলাসবহুল বাড়ি। এইবার লিফটের মধ্যে উঠলেন। আসলাম ভাইয়ের ভয়, মনে হয় 6 তলার উপরে তুলে, আর 6 তলার উপরে তুলে আমার মেরে ফেলবে, কেউ তো দেখবে না। কি আসলাম ভাইয়ের মনে ভয় আছে না নাই? আসলাম ভাইয়ের মনে ভয় আছে না নাই? ভয়। মুসলমান ভাইরা আমার জায়গা মতো পৌঁছলেন। যে তলায় ভদ্র মহোদয়েরা থাকেন সেই তলায় প্রবেশ করলেন। আসলাম ভাইকে সুন্দর বিছানায় বসতে দিলেন। ভদ্র মহোদয় একটু বিশ্রাম করো। কিছুক্ষণ পরে নানান পদের আইটেম, বিভিন্ন নাস্তা, কমলা, আপেল, বেদানা, ড্রাগন, আঙ্গুর, তারপরে যত প্রকার নাস্তা আছে সব নাস্তা হাজির। আসলাম ভাই চিন্তা করলো, কি ব্যাপার, জামাই আদর কেন? মারলাম ছেলেকে, উল্টে আবার আদর করতেছে। কিছুই তো বুঝলাম না, এটা কি আমার শেষ খানা নাকি? এটা কি আমার শেষ খানা নাকি? জামাই আদর কেন? মারলাম ছেলেকে, আবার আদর করে কেন? নাস্তা খাওয়া শেষ। ভদ্র মহোদয় বললেন একটু বিশ্রাম করো। হালকা একটু বিশ্রাম করার পরে খাবার, ভারী খাবার উপস্থিত। কোরমা পোলাও, এরপরে কাবাব, চিকেন, ডিম, কয়েক প্রকারের গোশত, কয়েক প্রকারের মাছ। আসলাম ভাই কিছুই বোঝানো, ব্যাপার কি, এত আদর কেন, এর পেছনে রহস্যটা কি? খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। ভদ্র মহোদয় বললেন একটু বিশ্রাম করুন। সুন্দর বিছানা, দরবারতে নরম বিছানা পায় নাই, এক যুগ পর নরম বিছানা পাইছে, ভারী খাবারও খাইছে। আসলাম ভাই মনে মনে চিন্তা করতেছে, এই যে আমার ভারী খাবার দিল, আমি শুইয়া পড়বো, চোখের মধ্যে ঘুম এসে যাবে। এই ঘুমের ঘরেই মনে হয় আমার গলার মধ্যে ছড়ি বসাবে। বিসমিল্লাহি আল্লাহু, এটাই মনে হয় রহস্য। বিশ্রাম করতেছে, হঠাৎ করে ভদ্র মহোদয় এবং তার স্ত্রী, তার সন্তান, তিনজনে একসাথে ওই স্পেশাল গেস্ট, বিশেষ মেহমানের ঘরে প্রবেশ করলেন। আসলাম ভাই নজর করে দেখি ভদ্র মহোদয়ের চোখের মধ্যে পানি এবং ছেলের মায়ের চোখে পানি, আসল দিয়া চোখের পানি মুছতেছে। আসলাম ভাই উঠে হাত দূর করে বলতেছে, বেয়াদবি নেবেন না, কষ্ট নেবেন না, ইচ্ছে করে মারিনি। ছেলের মা আরো চোখের পানি মোছে, ভদ্র মহোদয়ের চোখের মধ্যে পানি। কিছুই বুঝতেছে না আসলাম ভাই, ব্যাপার কি? ছোট্ট তো ছেলের মারলাম, হাতে আঙ্গুল বসছে, ঠিক আছে, কিন্তু আমার তো বলার কিচ্ছু নাই, তার জন্য এতই কান্না। ও ভদ্র মহোদয়, বুঝেছি আপনি বাবা, বুঝেছি আপনি মা, আমি এটা বুঝেছি। সন্তানের প্রতি মা বাবা বড় বল, গালে আঙ্গুল বসেছে, এই জন্য হয়তো আপনারা কাঁদতেছেন, কিন্তু আমি এটা ইচ্ছা করে মারিনি, এটা আমার অজান্তে হয়ে গেছে। এইবার ভদ্র মহোদয় চোখের পানি মুছে বলে, আপনি আর লজ্জা দিবেন না, বারবার ক্ষমা চাইবেন না, আপনাকে ক্ষমা চাওয়ার জন্য এই জায়গায় নিয়ে আসা হয় না। আগে খুলে বলুন আপনার ঠিকানা কোথায়, বাড়ি কোথায়, ঘর কোথায়, কি বাপ মারা নাম, আপনার পরিচয়টা দিন। আসলাম ভাই বললেন আমার নাম আসলাম, আমার বাড়ি পাকিস্তান, বাংলাদেশে একটা জায়গায় আমি আছি, পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছি, জুমার নামাজ পাই, নামাজের জন্য বাইতুল মুকাররমে ঢুকেছি, এটা আমার পরিচয়। ভদ্র মহোদয় বললেন আপনার আরো পরিচয় আছে নাকি, ভালো করে বলুন। কেন? আর বলুন আগে, আমার ছেলে আপনি মেরেছেন, গালের উপর 5টা আঙ্গুলের দাগ ফেলেছে, এই জন্য আমাদের মন খারাপ নাই, এই জন্য আমরা কান্না করি না। আমরা কান্না করি কেন? কি দিয়ে আপনার ঋণ আমরা শোধ করব? আমার ছেলেটা জন্মগত বোবা ছিল, আপনার একটা থাপ্পড়ে আমার বাবা, আমার ছেলের বাক শক্তি আমার আল্লাহ খুলে দিয়েছে, এখন আমার ছেলে বাবা বলতে পারে, মা বলতে পারে। ফিরে যারে দয়া
মোরদা দিল তার জিন্দা হয় অকুল সাগরের মাঝে নৌকা ভেসে যায় আরে অকুল সাগরের মাঝে নৌকা ভেসে। ও আসলাম ভাই, ছেলে আমার জন্মগত বোবা, কোথায় গেলে ভালো হবে চিনতে ভালো মাথার মধ্যে নাই, কারণ জন্মগত বোবা। কত জায়গায় গিয়েছি, ডাক্তার বলেছে ছেলের জবান কখনোই খুলবে না, কিন্তু মাত্র 7 থেকে 8 বছর ছেলের আমার বয়স, একটা থাপ্পড়েই যদি জবান শক্তি আমার আল্লাহ খুলে দেয়, আপনার আসল পরিচয় দিন। এইবার আসলাম ভাই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে লাগলো, হুজুর আমাকে দিয়ে আপনি এই খেলা খেলবে। আমি তো আগে বুঝতে পারি নাই, আমার শূন্য হাতে বিদায় দিয়েছে, আমি গালিগালাজ করেছি, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার শূন্য হাতে বিদায় দিয়েছেন এই ভদ্র মহোদয়ের বোবা ছেলেকে ভালো করার জন্য। তোমরা যাইয়া দেখো মা, যার হয় না তুলনা, ভাইবেন তোমরা যাইয়া দেখো মা, যার পরে দে পরের 18 শীতে, পরে দে পরের 18 শীতে, ফের গামেল সে এক জমা, তোমরা যাইয়া দেখো বাজার। ও সে শরীয়তের সরাজারি, তোরি পথের বাগানি, শরীয়তের সরাজারি, তোরি পথের বাগানি, হাতি গোতের ভগে ভান্ডারি বাবা, হাতি গোতের ভগে ভান্ডারি, মারে ফাতের মাওলানা, তোমরা দেখো না যার ওসে নকশবন্দিয়া মুজাদ দিয়া, তুই তোরি গায়ে পড়িয়া, নকশবন্দিয়া মুজাদ দিয়া, তুই তোরি গায়ে পড়িয়া, সাধনে ভজন করিয়া, সাধনে ভজন করিয়া, মিলাইছে প্রেমের কারখানা, তোমরা যাইয়া দেখো না যার। আসলাম ভাই মনে মনে কাঁদতে লাগলো, আপন পীরের রাবেতা, রাবেতা মানে আপন পীরের স্বরূপ, অন্তর চোখ দিয়ে খেয়াল করা। কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কোথায় রইলা ফরিদপুরি, আমার কেবলা সে দেখো কান্দে তোমার মরিদা। আসলাম ভাই কান্না করতেছে, ভদ্র মহোদয় বললেন, হুজুরকে বেয়াদবি করলাম, কান্না করেন কেন? আসলাম ভাই বললেন, আপনার আমার আসল পরিচয় আপনারা চান? আসল পরিচয় আমি কিছু না, আমি যা বলছি তাই। আমি একজন আসলাম, সাধারণ আসলাম, আমি একজন পাকিস্তানি, আমি যার গোলাম তিনি হলেন খাজা বাবা ফরিদপুরি।
ভদ্র মহোদয় অবাক হয়ে গেল, এই যে আর কফির মধ্যে ভণ্ড পীর, সেই পীরের কথা বলছেন, আর আস্থা খুললে বলো ভণ্ড পীর না আপনি আমার পরিচয় চান, বুবা ছেড়ে ভালো হয়ে গেল। এটা আমার বাহাদুরি না, আমার কেরামতি না, আমি হইলাম খাজা ফরিদপুর মরিদ। উনি আমারে পাঠাইছে পাকিস্তান, পাঠাইছে আমারে খালি হাতে। আমি ফরিদপুর পীরকে অনেক গালিগালাজ করেছিলাম, বাজে মন্তব্য করেছিলাম, কিন্তু ফরিদপুরি হুজুর আমারে ঢাকা শহর পাঠাইছে তোমার বোবা ছেলে ভালো করে দেওয়ার জন্য। এইবার ভদ্র মহোদয় বললেন, তাই নাকি আমরা এতদিন ফরিদপুরি হুজুরকে কিছু কিছু ওলামায়ে কেরামদের কারণে আমরা খারাপ ধারণা করেছিলাম যে হুজুরের দুয়ায় আমার জন্মগত বোবা ছেলে আমার আল্লাহ পাক ভালো করে দিলেন। ওই হুজুরের কদমে আমরা অল পরিবার বাকি জীবনটা কাটাবো, আর পাকিস্তান যাইতে যত টাকা লাগে আমি বহন করব। এর নাম হলো হাক্কুল ইয়াকিন। এর নাম কি? এর নামে হলো হাক্কুল ইয়াকিন। এটা আরো বুঝবেন, সময় লাগবে। যাই হোক, এই এলাকার যারা নতুন ভাইয়ের এখন আছে, এই অত্র এলাকার প্রত্যেক মুসলমান নর এবং নারীকে আমি দাওয়াত করি, একবার বিশ্ব জাকের মন্দির 18 দরবারে আসে। আমরা কেন ওই দরবার পাগল হলাম, কেন আমরা থানাপি সাহেব হলাম, পীরের জন্য কেন থানা হলাম, এটা আপনারা না গেলে বুঝবেন, না গেলে বুঝবেন না। আসেন, আপনারা বিশ্ব জাকের মন্দিরের কথা শুনেছেন, এখন আপনার ইয়াকিনটি হল ইলমুল ইয়াকিন। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন, এটা হলো আইনুল ইয়াকিন। দরবারে গিয়ে দেখবেন, বিশ্বাস করবেন, আমল করবেন, স্বাদ অনুভব করবেন, এটাই হলো হাক্কুল ইয়াকিন। আল্লাহ যতটুকু বললাম, আল্লাহ পাক বক্তা শ্রোতা সকলকে যেন আমল করার তৌফিক ভিক্ষা দান করেন। সকলে বলি আমিন। 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করবেন। তরিকতের অজিফাগুলো নামাজ কেন্দ্রিক, নামাজ যারা পড়ে না অজিফাও তাদের আদায় হয় না। 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করবেন, অজিফাগুলো অবশ্যই আদায় করবেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার মাকামটাও ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিনে চলে যাবে, আইনুল ইয়াকিন থেকে হাক্কুল ইয়াকিনে চলে যাবে ইনশাআল্লাহ। আর মা বোনদের জন্য বলা হচ্ছে, আপনার বাড়িতে যাওয়ার সময় 4টি আমল সাথে নিয়ে যাবে। আপনারা বাড়িতে যাওয়ার সময় 4টি আমল নিয়ে যাবেন। নবীজি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সাওমাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ও আহসানাত ফারজাহা, এবং পর্দার বিধান মেনে চলবে, সতীত্বকে হেফাজত করবে, ও আতাআত বা'লাহা, এবং স্বামীর সৎ কাজের আনুগত্য করবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত, ওই স্ত্রীদের জন্য আল্লাহ পাক 8টা জান্নাতেই খুলে দেন। সুবহানাল্লাহ। মা বোনরা যারা এসেছেন, বাড়িতে যাওয়ার সময় 4টি আমল নিয়ে যাবে। স্বামী যদি রাগ করে, অনেকের স্বামী রাগ করে, কোথায় দোয়া চান, তাবিজ চান, লাভ নেই। নবীজি বলেছেন, স্বামীকে খুশি করার 8টা উপায় আছে। আমি শুধু প্রথম 2টি বলতেছি। এই প্রথম 2টি উপায় আমলটা আপনারা করবেন, পরবর্তী মাহফিলে আমার সাথে দেখা করবেন। আগের ছিল কেমন, এখন হয়েছে কেমন, এটা আমাকে বলবেন। স্বামীকে খুশি করার 8টা উপায়। কয়টা উপায়? 8টা। আমি 2টে বলতেছি। ও মা বোন, মারে কখনো স্বামীর আগে ঘুমাবেন না। স্বামীর আগে ঘুমায় নাই কোন স্ত্রী, যে স্বামীর এখানে উপস্থিত হয়েছে, হাত তুলে বলেন তো, আমার স্বামী আমি না দেওয়া পর্যন্ত, মানে আমার স্ত্রী, আমি স্বামী হয়ে সাক্ষ্য দিচ্ছি, আমি বাসায় না দেওয়া পর্যন্ত আমার স্ত্রী ঘুমায় না। একজন স্বামী হাত তুলতে পারবে? ইন্নালিল্লাহি 140 বার পড়া লাগবে, ইন্নালিল্লাহি 140 বার পড়তে হবে, তারপর হাত তুলতে পারবে। আচ্ছা, সেটা পরে বলতেছি। আমিও হাত তুলতে পারবো না, আমি নিজেও হাত তুলতে পারবো। রাত 2টায় বাড়িতে ব্যস্ত থাকে স্বামী, তাই না? আপনি যদি খুশি থাকেন আপনি স্ত্রীর বিরুদ্ধে, তো আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আপনি রাত 2:30টায় যান, যদি খুশি থাকে, আপনি যদি খুশি থাকেন, তাহলে আমার আপত্তি নেই, তাহলে আপনার স্ত্রী জান্নাত। সুবহানাল্লাহ। তাতে হতো। হ্যাঁ, এখন তো এটা হলো কাদের জন্য বলা হয়েছে, ওই যে ছুটি থাকে, এই যে নাকের ডাক, এবার যত বেল বাজান না কেন, তারপর বদলায় ডাকতে ডাকতে রোকেয়া বেগম জরিনে মমেনা বলতে বলতে কেনা ওঠে, তারপর মমেনার ঘুম লাগে। আছে না? নাই আছে। তাদের জন্যই বলা হয়েছে। কিন্তু আমরা মা বাবার জন্য বলছি,
স্বামীর আগে ঘুমাবেন না, ইনশাআল্লাহ স্বামীর মন দুর্বল হয়ে যাবে, আপনার প্রতি ভালোবাসা আমার আল্লাহ বৃদ্ধি করে। মা খাদিজার সুন্নাহ, আল্লাহ নবী ঘরে না ঢোকা পর্যন্ত মা খাদিজা বিছানায় পিঠ লাগান না। যে স্বামীর অত্যাচার করে, যে স্বামী মায়ের পিঠ করে, আপনি এক নম্বর আমলটা করবেন, স্বামীর আগে ঘুমাবেন না। এটা অনেক মা বাবা এখন ঠাকুরদা রুবেল ভাইকে চেনেন না আপনারা? ঠাকুরদা রুবেল ভাই ভালো বিনয়ী মানুষ, এখনো সেটা করবে। রুবেল ভাইয়ের স্ত্রী কিন্তু ঘুমায় না। আমি নিজেই সাক্ষী আছি। মানে উনি বলেন যে ভাই আমার তাড়াতাড়ি যাইতে হবে, কারণ আমি না যাওয়া পর্যন্ত কেমন আল্লাহর বান্দি, না গেলে ঘুমাবে, না গেলে খাবে। এখন হুকুম দিচ্ছে যে খায়, তুমি খাবা। কারণ আমি তো সাংগঠনিক কাজ করি, সাংগঠনিক ঝামেলায় থাকি, আসতে তো রাত 3টেও বাজতে পারে, তুমি খাবা। বিশেষ অনুমতি দেওয়ার কারণে এখন খায়, এখনো ঘুমায়। তার প্রথম উপায়টা হলো মায়েদের জন্য স্বামীর আগে ঘুমাবেন না। দ্বিতীয় উপায় হলো স্বামীর আগে খাবেন না। পারলে স্বামী আসবে, একসাথে খাবেন, একই বস্তু খাবেন, পারলে একই প্লেটে খাবেন। মাঝে মধ্যে আল্লাহ নবী মা আয়েশাকে সাথে নিয়ে এক প্লেটে খাইতো, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে এক প্লেটে খাইতো। এই মা খাদিজার শিক্ষার মধ্যে আমাদের মা বোনদের শিক্ষা আছে না নাই? এই জন্য আমার সামনের মধ্যে বলি, নবী দেখে আপনার মজে যান, ভাগ্যবতী মা খাদিজা জীবনের সব করিলেন অর্পণ। নবী দেখে আপনার মজে যান, ভাগ্যবতী মা খাদিজা জীবনের সব করিলেন অর্পণ। অর্থ সম্পদ যাহা ছিল চরণে সব সফিয়া দিল, বানাইলেন আপনাকে আপন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। আমার খাজা বাবা ফরিদপুরি বলেছে, জাকের বোনদেরকে মহব্বত করবেন। জাকের বোন মানে অন্যের বোন না। আপনার স্ত্রীর কথা বলছে, মা বোনরা আপনার সংসার অর্ধেক কাজ আপনার স্ত্রীরা করে, এই জন্য আপনার স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে মহব্বত করবেন, স্ত্রীকে মায়ের পিঠ করবেন না। কেবল হুজুরের খাস হুকুম, আমার নবীদেরও খাস হুকুম। নবীজি বলেছেন আমার কাছে 3টা জিনিস প্রিয়, একটা হলো সলাৎ, আমার সলাৎ অবশ্যই আদায় করবো, একটা হলো সুগন্ধি, আর একটা হলো স্ত্রী। স্ত্রীকে আল্লাহ নবী ভালোবাসতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন। আমরাও স্ত্রীকে ভালোবাসবো, সুগন্ধি লাগাবো এবং সলাৎ আদায় করবো। আল্লাহ পাক আমাদের আধ্যাত্মিক লাইনে আমরা যেন উন্নতি সাধন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করে। সকলে বলি আমিন। পাগল করেছে আমায়, পাগল করেছে আমায় আদরসির বাবা, সিনায় লাগাইলে আঙ্গুল কি খেলা খেলায় গো বাবা, সিনায় লাগাইলে আঙ্গুল কি খেলা খেলা। আমি যেই মাত্র একটা টান দেবো আপনার সবাই মারা যাবে, এটাই তো সঙ্গীতের একটা সৌন্দর্য, তাই না? ওরে পাগল করেছে আমায়, পাগল করেছে আমায় আদরসির বাবা, সিনায় লাগাইলে আঙ্গুল কি খেলা খেলায় গো বাবা, সিনায় লাগাইলে আঙ্গুল কি খেলা খেলা। বাবার আঙ্গুলে কি গো লাগলে সিনায় করে গুন গো, বাবার আঙ্গুলের কি গো লাগলে সিনায় করে গুন গো। ওরে খেয়াল করলে শুনতে পাবে, খেয়াল করলে শুনতে পাবে, আল্লাহ নাম শোনা যায়। সিনায় লাগাইলে আঙ্গুল কি খেলা খেলায় গো বাবা, সিনায় লাগাইলে আঙ্গুল কি খেলা খেলায়। ওরে পাগল করেছে আমায়, পাগল করেছে আমায় আদরসির বাবা, সিনায় লাগাইলে আঙ্গুল কি খেলা খেলায় গো বাবা।